সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বিএনপির একজন প্রতিষ্ঠাতা নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গণপূর্ত প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী হিসেবেও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে তাকে জাতীয় সংসদ চত্বরে সমাহিত করা হবে। এদিকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়ে কখনো কোনো পরিস্থিতিতেই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমনপীড়ন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, বিশেষ করে বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহসিকতা, প্রজ্ঞা ও দৃঢ় প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশের সংসদীয় রাজনীতি ও সাংবিধানিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। প্রায় ৩ দশক ধরে মন্ত্রী, স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার প্রয়াণে শেষ হল দেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। একটি জীবনের অবসান মানেই কখনো কখনো একটি সময়ের বিদায়। পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশ, সামরিক শাসন থেকে সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক উত্থান পতনের অসংখ্য বাঁক নিজের চোখে দেখেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ইতিহাসের সেই নীরব সাক্ষী আজ আর নেই। রেখে গেলেন রাষ্ট্র, রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্রের দীর্ঘ এক অধ্যায়ের স্মৃতি। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্ম তার। ছাত্রজীবনেই রাজনীতির হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষে একই বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নিয়ে দেশে ফিরে ১৯৬০ সালে আইন পেশায় যুক্ত হন। খুব অল্প বয়সেই সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের এক খ্যাতিমান আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় আইনজীবীদের অন্যতম ছিলেন তিনি। স্বাধীনতার পর জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হয়ে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, জাগ দল এবং পরে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমৃত্যু ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য। ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার দীর্ঘ সংসদীয় জীবন। বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নাগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় তিনি ছিলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদের স্পিকারের আসনে বসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। উত্তাল রাজনৈতিক সময়, পরিবর্তনের সন্ধিক্ষণ আর সাংবিধানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্য দিয়ে তিনি সংসদ পরিচালনা করেন। ২০০২ সালে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। রাজনীতি ও আইনচর্চার পাশাপাশি লেখক হিসেবেও রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। গণতন্ত্র, সংসদীয় ব্যবস্থা,
আন্তর্জাতিক আইন ও রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখা তার একাধিক গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হয়ে থাকবে। জীবনের শেষ অধ্যায়ে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগলেও জনজীবনের স্মৃতিতে তিনি রয়ে গেছেন একজন অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব, প্রাজ্ঞ আইনজ্ঞ এবং দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রার পথিক হিসেবে। মানুষ চলে যান, কিন্তু সময়ের বুকে রেখে যান কিছু পদচিহ্ন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জীবনও তেমনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।